আমি তোমাদের সামনে চলে এসেছি। বাংলায় দেখেছো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে 100% সাজেশন ঠিক হয়ে গেছে। তাই তোমাদের কাছে আবার আমি ইতিহাস সাজেশন নিয়ে চলে এসেছি। ইতিহাসে তোমরা যথারীতি 16 তারিখে পরীক্ষা দেবে। 16 তারিখে পরীক্ষা যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলো আমি তোমাদের বলছি। তবে তোমাদের স্যাররা যা করিয়েছেন তা অবশ্যই করবে, তবে এখান থেকেও পাবে। তোমরা মনে করে দেখো যে বাংলায় যে 1:1 সাজেশনটা দিয়েছিলাম সেটা মানে প্রায় বললে ভুল হবে, পুরোটাই চলে এসছে। তার মধ্যে আমি কয়েকটা উল্লেখ করতে পারি, যেমন রচনা দেখবে 100 যেটা বলা হয়েছিল যে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তোমার প্রতিবেদন যেটা বলা হয়েছিল বা কথোপকথন, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি, বা তোমার কোনি থেকেও দেখবে সমস্ত প্রশ্নগুলো চলে এসছে। যেমন ক্ষিতীশের চরিত্র বলা ছিল, যাই হোক ওখানে আমি আলোচনার মধ্যে যাচ্ছি না। আমরা ইতিহাসের প্রথম অধ্যায়ে আসছি। তোমরা জানো যে 4 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা লিখতে হয়, মিনিমাম প্রত্যেকটা থেকে প্রত্যেক গ্রুপ থেকে একটা করে মাসবি, আর দুটো যে কোনো গ্রুপ থেকে আমরা বেছে নিতে পারি। কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন আমরা 2017 সালের পর থেকে লক্ষ্য করছি যে দেওয়া হচ্ছে না বোর্ডে। তবে যে এবছর দেবে না তার মানে নেই। তবে ওখানে আমি আবার আমি বলছি তোমাদের অনলি ফর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, কিন্তু এই নয় যে তোমরা অন্যান্য প্রশ্নগুলো করবে না। তবে এগুলো করো, আশা করি উপকার পাবে। আর যদি উপকার পাও আমাকে ফোন করতে পারো 740711222327। ওকে বন্ধুগণ, বেশ, এবার তোমরা একটু খাতা পেন নিয়ে লিখতে শুরু করো। নারীর ইতিহাস সম্পর্কে টিকা লেখো। প্রথম অধ্যায়, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব। আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব। 70 বৎসর সম্বন্ধে টিকা লেখো। এখানে দেখবে আরও আছে, জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি, কিন্তু আমি ইম্পর্টেন্টের মধ্যে দিচ্ছি তোমাকে, এইগুলোকে খুব ভালো করে রাখবে। এবার যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এটা জানো প্রত্যেক টিচারই। সেইগুলো আমি কিন্তু জাস্ট পুরো প্রশ্নটা না বলে তোমাকে প্রশ্নের প্রথম হিন্সটা ধরিয়ে দিচ্ছি। যেমন হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন জীবনে কি চিত্র পাওয়া যায়? নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলায় কীরূপ প্রতিফলন পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়বাদ। প্রত্যেকবার দেখবে একটা ধর্ম থেকে দেয়, নয় বিবেকানন্দ, নয় রামকৃষ্ণদেব। তবে এবারে রামকৃষ্ণদেব আসার চান্স আছে, আবার নাও আসতে পারে। তবে তার সঙ্গে যারা আরেকটু ভালো ছেলে মেয়ে আরেকটু পড়াশোনা করতে চাও, তাহলে লালন ফকিরের সর্বধর্ম সমন্বয়বাদ এটা করে রেখো। নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব ও ডিন কোয়ার্টার বেথুন এর অবদান। পাশ্চাত্য শিক্ষা পরিচয় দাও বা দ্বন্দ্ব। পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব সম্বন্ধে তোমরা জানো যে বেশিরভাগ টিচার আশা করি তোমাদের টিকা লিখিয়ে রেখেছেন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। মেকলে মিনিট। আর এবার যে প্রশ্নটা দিচ্ছি এটা কিন্তু তোমাদের 8 নম্বরেও আসতে পারে। চারের প্রশ্ন একটা জিনিস তোমরা মনে রাখবে, 4-এর প্রশ্ন কিন্তু 8-এও আসতে পারে, আবার 8-এর প্রশ্ন 4-এ আসতে পারে। যে প্রশ্নটা দিচ্ছি এটা কিন্তু এই ঘটনা ঘটতে পারে। উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভূমিকা। এবার তৃতীয় অধ্যায়ে আমি তোমাদের প্রবেশ করছি, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তো তোমরা জানো যে তৃতীয় আর চতুর্থ অধ্যায় মিলিয়ে তোমাকে একটা প্রশ্নের অ্যান্সার মাস্ট বি করতে হবে। এবছরে যেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে আছে যে বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করে। এখানে দেখো তোমার একাধিক বিদ্রোহ আমাদের করতে হচ্ছে, যেমন সন্ন্যাসী, কোল, চুয়ার বিদ্রোহ, ফরাজি এবং ওয়াহাবি। আমি সেখানে মনে করছি এবছরে সন্ন্যাসী বিদ্রোহটা খুব ইম্পর্টেন্ট আছে। এছাড়া ফরাজি এবং ওয়াহাবি এটা খুব ভালো করে রাখবে। নেক্সট হচ্ছে নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল, এটাও কিন্তু পড়ে রাখবে। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, মহারানী ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য। আর এবছরে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন লক্ষ্য করা যাচ্ছে, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা। এটা খুব ইম্পর্টেন্ট আছে। আনন্দমঠ এবং বর্তমান ভারত, এই দুটো সম্বন্ধে তোমরা একটু টিকা করে রেখো। আর বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে টিকা।
এইগুলো চতুর্থ অধ্যায় থেকে। আমরা হাফ ক্রস করে গেলাম। এবার আমরা আসছি বন্ধুগণ পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। আরাম করে পড়বে, আনন্দ করে পড়বে। ইতিহাসে একটা দিন তোমরা ছুটি পাচ্ছ, অতএব যতটা পারবে পড়ে নেবে, ঠিক আছে। পঞ্চম অধ্যায় এবার যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। বা অনুরূপ প্রশ্ন হয় ছাপাখানা প্রকাশের ফলাফল, ঠিক আছে, ওই একই প্রশ্নটা আসে। জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে টিকা, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে টিকা ও বিটিআই সম্পর্কে টিকা, এটা কিন্তু দুটোই খুব ইম্পর্টেন্ট। এবার এছাড়া 19 শতকে বিজ্ঞান সাধনায় জগদীশ চন্দ্র বসুর ভূমিকা এবং ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। আর ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, পঞ্চানন কর্মকারের ভূমিকাটা খুব ভালো করে করবে। তাছাড়া যে গঙ্গা কিশোর ভট্টাচার্য চার্লস উইটকিন্স করবে না তা নয়, কিন্তু এগুলো আমি খুব ইম্পর্টেন্টের মধ্যে বলছি। নেক্সট ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় চলে যাচ্ছি আমরা। ষষ্ঠ অধ্যায় বারদৌলি সত্যাগ্রহের প্রতি কংগ্রেসের মনোভাব, মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে টিকা, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির গুরুত্ব, এগুলো খুব ভালো করে করবে। নেক্সট আমরা সপ্তম চ্যাপ্টারে চলে যাচ্ছি। তবে এবার একটুখানি বলে রাখি যে সপ্তম চ্যাপ্টারের প্রশ্ন 4 নম্বরে নাও আসতে পারে, তবে করতে আমাদের হবে, উপায় কিছু নেই, কি করবে না করবে। কারণ তোমরা দুটো প্রশ্ন একটু লক্ষ্য করেছো যে বাংলা বা ইংলিশ প্রশ্ন অনেক সময় রিভাইজ করে দিচ্ছে প্রশ্ন, অতএব সেটা করতেই পারে। তা যাই হোক, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, বেঙ্গল ভলেন্টিয়ার্স, দীপালি সংঘ আর বীণা দাস, এইগুলোকে খুব ভালো করে করবে। এবার আমরা যেটা যাচ্ছি অষ্টম অধ্যায়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওখানে দেখবে প্রত্যেক টিচারই তোমাদের অবশ্যই জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ করিয়ে রেখেছে। আমি তোমাদের বলবো খুব ভালো করে যেটা করবে জুনাগড় এবং হায়দ্রাবাদ, জুনাগড় এবং হায়দ্রাবাদটা করবে। আর এই দুটোর মধ্যে একটা আসার খুবই চান্স আছে, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা আর উদ্বাস্তু সমস্যা সমাধানে সরকারের কি ভূমিকা গ্রহণ করেছিল, এই দুটো প্রশ্নের মধ্যে আসার খুব চান্স আছে। আর দেশীয় রাজ্যগুলিকে ঐক্যবদ্ধকরণ করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। আমি তোমাদের এই 4 নম্বরের প্রশ্নগুলো ভিভিআই ইম্পর্টেন্ট বললাম। এবার তোমাদের একটা খুব প্রবলেম হয় 3 নম্বরের প্রশ্ন। তোমরা জানো যে 2, 3, 4, 5 আর 6, 7 মিলিয়ে 3টে চ্যাপ্টার থেকে গ্রুপ করে 3টে প্রশ্ন আসে, মাত্র তোমাদের একটি অ্যান্সার করতে হয়। আমি যেগুলো দিচ্ছি দেখো এর মধ্যে অবশ্যই আসবে। যেমন 19 শতকে সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা। এই ব্রাহ্ম সমাজের ভূমিকাটা শুধু যে 8-এ আসবে তাই নয় বন্ধুগণ, এটা কিন্তু 4-এও আসতে পারে, এতটাই ইম্পর্টেন্ট। সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। আর সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল আর নীল বিদ্রোহের কারণ ফলাফল, এই দুটো কিন্তু 4-এও আসতে পারে, 5-এও আসতে পারে, 4-এও আসতে পারে বা 8-এও আসতে পারে। এই দুটোর ওপর কিন্তু ফোকাস থাকবে, এবারে আসার খুব চান্স আছে। নেক্সট যেটা মহাবিদ্যের প্রকৃতি, খুব 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 ইম্পর্টেন্ট। আর মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত বিবরণ দাও। আর ছাপাখানা বিকাশে ব্যবসায়িক উদ্যোগ, এটা তোমার গেল 4র্থ ও 5ম থেকে। এবার লাস্ট চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আমরা করব সেটা হচ্ছে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, সশস্ত্র বিপ্লববাদে বাংলায় নারী ও ছাত্রদের কার্যকলাপ, দলিত আন্দোলনের বিবরণ দাও। তার সঙ্গে হচ্ছে গান্ধী আম্বেদকরের মতভেদের কারণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে ওপরের প্রশ্নটা নারী ও ছাত্রদের কার্যকলাপ, নারী ও ছাত্র মানে দুটো প্রশ্নকে আমি পাঞ্চ করে দিচ্ছি, দুটো প্রশ্ন কিন্তু কখনোই একসঙ্গে আসবে না, মানে নারীদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা, ঠিক আছে। এইগুলো খুব ভালো করে পড়ো। 4 এবং 8 অবশ্যই অবশ্যই কমন পাবে। আমার 35 বছর ধরে আমার ছাত্রছাত্রীরা কমন পাচ্ছে, তোমরাও পাবে। আর যদি মনে করো যে 2 নম্বরের প্রশ্নের জন্য কমন চাই,
তাহলে আমাকে ফোন করতে হবে বাবু, কারণ আর অডিওটাকে বড় করতে চাইছি না, কারণ এখন তোমাদের পরীক্ষার সামনে, এগুলো পড়ো, আমাকে ফোন করে জেনে নিও, আমি বলে দেবো।